মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে। আর আমরা অনেকেই আছি এই কেমিস্ট্রিটাকে ভয় পাই। এটার কারণ হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে আমরা হাজির স্যারের বইটা লাইন বাই লাইন পড়ি না। তো আমাদের এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন একটা করে টপিক চুজ করা, যেন তোমরা এই একটা টপিক মানে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে পারো। ফার্স্টে আমি যে কাজটা করবো, আমার নোট থেকে তোমাকে ছন্দ বলো বা যে কোনো কিছু দিয়ে তোমাকে আমি মনে রাখাই দিব বা টেকনিক দিয়ে। তারপরে হচ্ছে তোমাকে আমি বই থেকে দেখাবো যে কি কি পড়লাম, এবং লাস্টে হচ্ছে আমরা কি করব, এমসিকিউ সলভ করব বিগত বছরে আসা মেডিকেলের, যাতে তোমার হচ্ছে কনফিডেন্স গ্রো করে যে না আমি এটা পড়লাম, এখন এটা আমি অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম আজকে আমাদের টপিক হচ্ছে 2.10 টপিকটা কি, রোগ নির্ণয়ে হচ্ছে আমাদের এমআরআই এর মূলনীতি। আমাদের আজকে মেইন পড়াই হচ্ছে এমআরআই নিয়ে, বুঝতে পারছো? আসো এটা নিয়ে আমরা শুরু করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এমআরআই এর ফুল ফর্মটা তোমাকে জানতে হবে। এমআরআই মানে হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবো, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এখন তোমাকে আমি জাস্ট একটা লাইন দিয়ে তোমাকে এই এমআরআই এর পুরো মেইন কনসেপ্টটা, মানে তোমার যতটুক লাগবে আমি পুরোটা তোমাকে শিখিয়ে দিব, ঠিক আছে? যেন তোমার এখান থেকে কোনো কোশ্চেন ভুল না হয়। তো দেখো, আমি এটা মনে রাখছিলাম আমার নিজের নাম দিয়ে, এবং আমি কোন কলেজে পড়তাম। আমি ছিলাম হচ্ছে রাজশাহী কলেজে, ঠিক আছে? তোমরা অনেকেই হয়তো চেনো রাজশাহী কলেজকে। এই রাজশাহী কলেজে ছিলাম, তো এই রাজশাহী কলেজে আমি মনে করে পড়তাম। এটাই মনে রাখছিলাম কি করে, দেখো, রাজশাহী কলেজ তসিফ। জাস্ট এইটুক একটা কথা দিয়ে আমি মনে রাখছিলাম এমআরআই এর ফুল মেকানিজম। ওকে, কি মনে রাখছিলাম বলো তো? যে রাজশাহী কলেজ তৌসিফ। দেখো, রাজশাহী কলেজ থেকে আর তৌসিফ থেকে তোমাকে যখনই আমি কোশ্চেন করবো, বলো তো, টিতে তৌসিফ, টিতে টিউমার, টিতে তৌসিফ, টিতে টিস্যু, তোমাকে আমি যখনই টিউমার বা টিস্যু রিলেটেড কোনো কোশ্চেন করবো, তুমি চোখ বন্ধ করে এমআরআই মারবা, ঠিক আছে? তখন তোমার সিটি স্ক্যানও আসবে না, বা আগে যেগুলো পড়ছো ওইগুলো কিছু আসবে না, ইভি রশি বা যা যা পড়ছো ওগুলো কিছু আসবে না, বা হচ্ছে নিয়ার আইয়ার, মিডিল আইয়ার, ফার আইয়ার, ওগুলো কিছু আসবে না। তোমার জাস্ট একটা কথাই আসবে। তোমাকে আমি কি শিখেছি দেখো, আমার নাম দিয়ে শিখেছি তৌসিফ, তাই না? তৌসিফ মানে তুমি একটা কথা মনে রাখবা, টিস্যু বা টিউমার বা যেকোনো কিছু। তো তোমাকে যখন আমি কোশ্চেন করবো, বলো তো, টিউমার ও কোমল টিস্যু, যেটা হচ্ছে মনে করো হাঁটুর জয়েন্টে থাকা 4টি লিগামেন্ট, এগুলো মনে করো ছিঁড়ে গেছে কোনো কারণে, হ্যাঁ? তুমি মনে করো খেলতেছো, খেলতে খেলতে মনে করো তোমার ওই যে অনেক সময় শুনবা যে মাশরাফির হচ্ছে এই লিগামেন্ট ছিঁড়ে গেছে। আগে আমরা এটা শুনতে পেতাম ক্রিকেট খেলা যখন নিউজ টিউজ দেখতাম। তো এই যে মনে করো লিগামেন্ট ছিঁড়ে গেছে, তাই না? এই লিগামেন্ট ছিঁড়ে গেছে, এটাকে তুমি কিভাবে কোথায় দেখবা? এটা দেখবা এমআরআই। কারণ কি, এটা তোমার টিস্যু বা টিউমার এই দুটোর মধ্যে একটা আছে। আচ্ছা, এরপর দেখো মস্তিষ্কে বা মেরুরজ্জু, ঠিক আছে? এখানে টিউমার শনাক্ত করে, মনে করো কোনো কারণে ব্রেনে টিউমার হয়েছে, তুমি এটাকে কিভাবে আইডেন্টিফাই করবা? অবশ্যই তুমি এমআরআই দিয়ে করবা। ওকে, সব বুঝতে পারছো? এই মানে রাজশাহী কলেজ তৌসিফের প্রথম যে তৌসিফ তোমাকে শিখালাম কি জিনিস। আচ্ছা, এরপরে দেখো, রাজশাহী কলেজের প্রথম দুইটা ওয়ার্ড তুমি নাও। আর সি, আমরা বলতাম যে কোথায় পড়ো, আর সিতে পড়ি। ওকে, আর আর মানে কি, তোমার রেডিও তরঙ্গ দৈর্ঘ্য। তোমার এই যে তোমার এমআরআই এ দুই টাইপ তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটা হচ্ছে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য, একটা হচ্ছে চৌম্বক বা ম্যাগনেটিক তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু ছবিও দিয়ে রাখছি, ছবিটার দরকার নেই যদিও, তাও দিছি। আচ্ছা, তো তুমি এখানে আর সি দিয়ে কি মনে রাখবা? আর তে হচ্ছে তোমার রেডিও, আর সি তে কি, তোমার চৌম্বক। সিতে চৌম্বক, ঠিক আছে? মানে বাংলা নাম দিয়ে আমি এটা লিখে রাখছি, সিতে চৌম্বক। তো দেখো, রেডিও তরঙ্গ দৈর্ঘ্যটা কত, এটা তোমার এখান থেকে জানতে হবে। ওকে, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার 1 × 10⁴ ঠিক আছে? এটা তোমার এই মানটা মনে রাখা খুবই খুবই ইম্পর্টেন্ট। 1 × 10⁴ এই হার্টস। এই এমআরআই মেশিনে যে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয় তার মান কত, এমসিকিউ দেয়। তারপরে দেখো, তোমার যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, সরি, এই চৌম্বক বা ম্যাগনেটিক যে হচ্ছে মানে ইয়েটা আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটার মান কত দেখো, এইচ নট দিয়ে এটাকে প্রকাশ করা হয়, 0.5 থেকে 3 টেসলা। খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি বইয়ে দেখা দিচ্ছি সব, সমস্যা নাই, কিন্তু এটা অবশ্যই অবশ্যই মনে রাখতেই হবে। ওকে, এই দুটা মান। সুতরাং দেখো, তোমাকে যদি আমি এমআরআই থেকে কোনো কোশ্চেন করি, তোমাকে কিন্তু এখানে আটকাবে না ইনশাল্লাহ। এমআরআই এর মেইন পড়াই তোমার এইটা, এরপর আমি পড়া দিচ্ছি, আরো কিছু পড়া আছে। সো এমআরআই এর ফুল ফর্ম কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তারপরে কি পড়বা, রাজশাহী কলেজ তৌসিফ। আমি তোমাকে শেখাচ্ছি এটা, আমার নাম দিয়ে মনে রাখতে পারো, বা টি দিয়ে তোমার কোনো পছন্দের মানুষের নাম, বা নিজেরই নাম যদি থাকে টি দিয়ে, বা যে কারো নাম, আমার নাম পছন্দ না হলে যে কারো নাম দিয়ে মনে রাখতে পারো। কিন্তু টি ফর তোমার টিস্যু বা টিউমার, যেখানে কিছু আসবে। আর আর সি মনে রাখতে পারো, আর সিতে হচ্ছে কি রেডিও তরঙ্গ দৈর্ঘ্য, সিতে হচ্ছে চৌম্বক ম্যাগনেটিক, চৌম্বক বা ম্যাগনেটিক, শেষ। এরপরে আসো আমরা এমআরআই। এই যে এমআরআই আমরা শিখলাম এত কিছু, আর সি তৌসিফ মনে করো, আমি মনে রাখতাম যে আর সিটি, এইটুকুই খালি মনে রাখতাম আমি, আর সিটি। এখন দেখো, আম, এই এমআরআই এর মূল ভিত্তিটা কি দেখো, আমরা এখানে কয়েকটা আহ, দেখি। দেখো, এই যে হাইড্রোজেন 1 1, তারপরে কার্বন হচ্ছে 13, তারপরে হচ্ছে ফ্লোরিন 19। দেখো তো, প্রত্যেকটাই তোমার বিজোড় নাম্বার না, তাই না? বিজোড় নাম্বার, এটাই তোমার মেইন ভিত্তি। দেখো, এনএমআর বা বিজোড় প্রোটন বা নিউট্রনের চৌম্বকীয় অনুরণন বা ম্যাগনেটিক রেজোনেন্সের উপর ভিত্তি করে।
তোমার অবশ্যই মেইন কনসেপ্ট হচ্ছে তোমার বিজোড় সংখ্যক তোমার এই প্রোটন বা নিউট্রনের চৌম্বকীয় অনুরণন হতে হবে, বা ম্যাগনেটিক রেজোন্যান্স, একই কথা, এটা বাংলা ইংলিশ নাম। এটার উপর ভিত্তি করে মানে মেইন কথা তোমার হচ্ছে বিজোড় হওয়া লাগবে, আর কিছুই না। এটাকে তোমার বিজোড় হওয়া লাগবে। এটা হচ্ছে এদের কি থাকে, দুর্বল ম্যাগনেটিক মুভমেন্ট থাকে। এটাই হচ্ছে তোমার এমআরআই এর মূল ভিত্তি। ঠিক আছে, এটাই হচ্ছে এমআরআই এর মূল ভিত্তি। সো এখান থেকে এমসিকিউ আসলে পারবা যে এমআরআই এর মূল ভিত্তি কি, এনএমআর। এনএমআর মানে হচ্ছে তোমার বিজোড় প্রোটন বা হচ্ছে নিউট্রনের চৌম্বকীয় অনুরণন। ক্লিয়ার? আচ্ছা, এটা আবিষ্কার করছে কি, এই যে পাউল হচ্ছে আর পিটার। ওকে, আমি এটা মনে রাখতাম, পাউল আর পিটার, পিপি। শেষ। এটা আসেও না, জাস্ট জানার জন্য। এখন দেখো এমআরআই আর সিটি স্ক্যানের মধ্যে তোমার একটু পার্থক্য আছে, এটা জানতে হবে। দেখো এমআরআই এর মূল ভিত্তি কি, আর সরি এমআরআই কোন কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয়, আর এক্স রে কোনটা কোনটা। দেখো আর তে কি বলছি তোমার রেডিও, আর সি তে কি চুম্বক, তাই না? সি তে কিন্তু আবার অন্য কিছু মনে করো না। সি তে হচ্ছে, আর তে হচ্ছে রেডিও, ঠিক আছে, আর তে হচ্ছে রেডিও, আর সি তে হচ্ছে চুম্বক। ঠিক আছে, চুম্বক। আর সিটি স্ক্যানের মূল তরঙ্গদৈর্ঘ্য কি, এক্স রে। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ভুল করা যাবে না। তোমাকে যেটা বললাম হাঁটুর 4টা লিগামেন্টের ওখানে পড়লাম না, ওই 4টা লিগামেন্টের নামই এখানে বলতে হচ্ছে টর্ন লিগামেন্ট। এই টর্ন লিগামেন্টটা শনাক্ত করবো আমরা কি দিয়ে, এই এমআরআই দিয়ে। তোমাকে বললাম না হাঁটুর লিগামেন্ট মানে কি, তোমার টিস্যু। টিস্যু মানে ওই যে তৌসিফ, তৌসিফের টি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো এমআরআই তো অবশ্যই খরচ বেশি হবে, তাই না? আর এক্স রে করতেছো তুমি এখানে, মানে খরচ কমই হবে। শেষ। সুতরাং আমাদের নোট পড়া শেষ, এখন আমরা বইয়ে আসো দেখি। এই 2.10 টপিক এখান থেকে শুরু। এমআরআই এর মূল ভিত্তি কি, দেখো এটা প্রথমে তোমার ইংলিশ নামটা পড়তে হবে। এখানে তোমার কি কি দেখো, চৌম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গদৈর্ঘ্য, এই দুটো থাকে যে এমআরআই মেশিনে তোমার শক্তিশালী এইগুলো হচ্ছে থাকে। ওকে, এইটা এই যে এই লাইনটাই তোমার এখানে গুরুত্বপূর্ণ। এই 3D ইয়েটা চলে আসে, ছবি চলে আসে। সো তুমি দাগালে এইটুক দাগাবা। ওকে, এইটুক তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। তোমাকে তো পড়াই দিলাম, কে আবিষ্কার করছে এটাও লাগে না। এই যে এখানে আছে এই যে ফ্রিকোয়েন্সি কত, দেখো রেডিও তরঙ্গ দৈর্ঘ্য 1 × 10⁴ হার্টজ। এটা কিন্তু তোমাকে শিখালাম, এটা হচ্ছে রেডিওর। ওকে, পরের পেজে আমরা পাবো আরো। এই দেখো টিউমার, তারপর হচ্ছে টিস্যু, এই যে 4টি লিগামেন্ট ছিঁড়ে গেলে, এই যে টর্ন লিগামেন্ট যেটা, এটা ছিঁড়ে গেলে তুমি কি করবা, বা এই যে মেরুরজ্জ টিউমার, এমআরআই। সুতরাং সমস্ত টি দিয়েই তোমার অ্যান্সার। আচ্ছা, এবার দেখো এই কোশ্চেনটা আমরা আগের ভিডিও থেকে পাবো যে মানবদেহের কোন রশ্মি, মানে মানবদেহে শরীর থেকে কোন রশ্মি বিকিরিত হয়। এটা হচ্ছে আমি একদিন শিখালাম, আমি যে এমবি কার্ডের কথা বলছিলাম। এম তে হচ্ছে মিডিল আই, আর বি তে বডি, এই যে মিডিল অ্যান্সার। ওকে, আচ্ছা, যারা আগের ভিডিও দেখোনি তারা দেখতে পারো যদি ওই টপিকে অসুবিধা থাকে। এরপর দেখো এই যে এমআরআই এর মূলনীতি কি, দুর্বল ম্যাগনেটিক মুভমেন্ট কার কার থাকে, দেখো এই যে এই 3টা মৌলের থাকে। ওকে, এই যে বীজের সংখ্যক কত। সুতরাং এইটুকু তোমাকে দাগায় নিবা, দিয়ে রিডিং করবো। আমাদের কত পার্সেন্ট পানি, 70% পানি। এই আলফা বিটা জাস্ট একবার রিডিং। এই দেখো চৌম্বক ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা কত, 0.5 থেকে 3 টেসলা। ঠিক আছে, টেসলার অপর এককটা কি দেখো, নিউটন পার অ্যাম্পেয়ার পার মিটার। ওকে, এটা তোমাকে জেনে রাখতে হবে। সুতরাং এইটুক ছিল তোমার এখান থেকে পড়া। আর কিছু আছে, এই যে এমআরআই ছবির মান, এটা দেখে নিবা যে এমআরআই ইমেজ এর মান কি কি উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। এই যে ঘনমাত্রার উপর এটা ভালো করে পড়বা, এবং স্বস্তিকাল। ঠিক আছে, ঘনমাত্রা স্বস্তিকালের উপর। শেষ, দাগানো লাইনগুলো পড়বা, এগুলো অতটা আসে না। আচ্ছা, সতর্কতাটা এই যে এটা ভালো করে পড়বা, কারণ কি দেখো কারো যদি হার্টে পেসমেকার থাকে, বা হচ্ছে এই যে কি বলে এই যে শ্রবণ যন্ত্র থাকে কানে, সুতরাং এগুলো খুলে ফেলে করতে হবে। এই যে এমআরআই আর হচ্ছে অধিক জেনে নেওয়ার মধ্যে, এমআরআই আর সিটি স্ক্যানের মধ্যে যে পার্থক্য দেওয়া আছে সেটা আমি সহজে ওখানে পড়াই দিয়েছি, এখানে জাস্ট দাগানো আছে। দাগানো লাইনগুলো এখান থেকে করে রিডিং করে নিবা। ওকে, সুন্দর করে। সুতরাং এইটুকু ছিল তোমার টপিক। নেক্সট টপিক আমাদের ইনশাল্লাহ হবে 2.11, আমরা শুরু করবো পরের ভিডিওতে। দেখো আমাদের প্রথম এখানে একটা এমসিকিউ আছে যে নিচের কোনটি মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে ব্যবহার করা হয়। দেখো ডেন্টাল পরীক্ষা 19-20 চলে আসছে। কি হবে বলো তো, টিউমার। টিউমার মানে তোমাকে বলছি রাজশাহী কলেজ টিউমার, সেটা কি ছিল, এমআরআই। ঠিক আছে, রেডিও ওয়েভ হবে না, ইউভি হবে না, আইআর হবে না, এমআরআই। ওকে, সুতরাং এগুলো কিন্তু আন্দাজে মারা যাবে না, এগুলো তোমাকে জাস্ট মানে বুঝে বুঝে বা ট্রিক দিয়ে যেভাবে পারো মনে রেখে মারতে হবে। আচ্ছা, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, 63তম এমবিবিএস, রাজশাহী মেডিকেল কলেজ। আমার কলেজ ছিল রাজশাহী কলেজ। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।